সবুজ বনরাজ্যে আজ এক বিশেষ দিন। ভোরের সোনালি আলো গাছের পাতায় ঝলমল করছে। বনের মাঝখানে এক বিশাল পুরনো গাছের নিচে বসেছে এক মহাসভা। ফল আর খাবারেরা আজ জড়ো হয়েছে এক গুরুত্বপূর্ণ আলোচনা করতে। আম ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, হালকা গর্বের হাসি দিয়ে বলল, শোনো মামারা, আমি কিন্তু ফলের রাজা। আমার ভেতরে আছে ভিটামিন আর শক্তি। আমি মানুষকে সতেজ রাখি, চোখ ভালো রাখি, শরীরে প্রাণ দিই। কাঁঠাল একটু হেসে বলল, ওরে ভাতিজা, তুই একা নাকি সব করিস? আমার ভিতরেও আছে শক্তি আর আঁশ। আমি পেট ভরাই, হজমে সাহায্য করি। লিচু দৌড়ে এসে বলল, এই মামারা, ঝগড়া কইরো না, আমরা সবাই উপকারী, মানুষ আমাদের ভালোবেসে খায়। জাম শান্ত গলায় বলল, হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখিস, অতিরিক্ত কিছুই ভালো না। যদি মানুষ বেশি খায় তাহলে শরীরই কষ্ট পায়। এমন সময় নদীর ধারে থেকে ভেসে এলো আরেক কণ্ঠ। ইলিশ মাছ পানির ধারে উঠে বলল, তোরা শুধু ফলের কথা বলছিস, আমি কিন্তু হৃদয়ের বন্ধু। আমি মানুষের হৃৎপিণ্ড আর মস্তিষ্ককে শক্ত রাখি। গরুর মাংস দৃঢ় কণ্ঠে বলল, আর আমি দিই প্রোটিন। আমি শরীর গঠন করি, শক্তি বাড়াই। আম একটু চুপ করে বলল, কিন্তু মামা, তোকে যদি বেশি খায় তাহলে শরীরে সমস্যা হতে পারে না? গরুর মাংস মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটাও সত্যি, পরিমিত থাকলেই আমি উপকারী। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো, গাছের পাতা দুলতে লাগলো জোরে। লিচু ভয় পেয়ে বলল, মামা, যদি মানুষ বন কেটে ফেলে, যদি পরিবেশই না থাকে? কাঁঠাল গম্ভীর হয়ে বলল, প্রকৃতি না থাকলে আমরা কেউই বাঁচব না। আমাদের অস্তিত্বই তো এই বন, এই মাটি, এই নদী। সবাই নীরব হয়ে গেল। জাম ধীরে বলল, আমরা কেউ একা সম্পূর্ণ নই। মানুষ যদি সুষম খাবার খায় আর পরিবেশ রক্ষা করে, তবেই আমাদের উপকার সত্যি হবে। ধীরে ধীরে ঝড় থেমে গেল। সূর্যের আলো আবার বনভূমি ভরে দিল। আম হাত তুলে বলল, চলো, আমরা সবাই মিলে মানুষকে একটা শিক্ষা দিই। সবাই একসাথে বলল, পরিমিত খাবারই সুস্থ জীবনের চাবিকাঠি। প্রকৃতি রক্ষা করাই আমাদের ভবিষ্যৎ। সুষম খাদ্য আর সুন্দর পরিবেশ, এই হোক সুখী পৃথিবীর পথ। আর সেই বনরাজ্যে আবার নেমে এলো শান্তি।